পেঁয়াজের বাজার বা পেঁয়াজের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার নিয়ে আন্দোলন করা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসেন। আপনাকে স্বাগত আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমে একটা প্রশ্ন করতে চাই, এই যে কৃষকের উৎপাদন খরচ উঠছে না, পেঁয়াজ চাষিদের কথা বলছিলাম, এবং আমরা কয়েকটা প্রতিবেদনও দেখিয়েছি দর্শকদেরকে এবং কিছু তথ্য বিশ্লেষণ করেও দেখিয়েছি যে আসলে উৎপাদনটা অনেক বেশি হয়েছে, তবে কৃষক উৎপাদনটাকে নিয়ে খুশি হতে পারছে না কারণ তাদের খরচ উঠছে না। এই বিষয়টা আসলে কিভাবে সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে? আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে প্রতিনিয়ত যেটা দেখি, আমাদের পেঁয়াজ বা অন্যান্য দেশীয় যে উৎপাদনগুলি আছে, কৃষক যে উৎপাদনগুলি করে সেখানে তারা কিন্তু কোনো সময় তাদের ন্যায্য মূল্যটি পায় না। তো ন্যায্য মূল্য না পেলে কী হবে, সে তো পরের বছর ইনভেস্ট করতে পারবে না। সে যখন লোকসানে যাবে তখন কিন্তু তার পরের বছরের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হবে না। তো এটা না হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আর আলটিমেটলি পরের বছর যখন সে উৎপাদন করতে পারবে না, যোগান যখন কমে যাবে, তখন আমরা ভোক্তাদেরকে বেশি দামে কেনার জন্য বাইরে থেকে আমদানি করতে হবে। আর যখনই আমদানি করা যায় তখনই কিন্তু আসলে ভোক্তাদের খরচের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এখন আপনি যে প্রশ্ন করেছেন, আসলে এই যে কৃষকরা যে ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই জন্য সরকার কী করতে পারে। আমরা যেটা বলছিলাম যে আসলে পেঁয়াজের বেলায়, অন্যান্য পণ্যের বেলায় ছাড়াও পেঁয়াজের বেলায় হলো যে যেই সময়টাতে আমাদের দেশের উৎপাদনগুলি হয় পেঁয়াজের, ওই সময়টা বাইরে থেকে যেগুলো আমদানি করা হয় সেটাকে নিরুৎসাহিত করা। অন্যান্য সময় আমাদের যে সময় প্রোডাকশন থাকবে না, সেই সময়টুকুতে সরকার আমদানির জন্য আমদানির পারমিশন আইপিটা দিতে পারে। তো যখন দেশীয় উৎপাদনগুলো দিয়ে আমাদের লোকাল চাহিদাটা মিট করা যাবে, তখন কিন্তু আসলে আমদানিরও প্রয়োজন পড়বে না। তো পেঁয়াজের বেলায় প্রতি বছর এই ঘটনাগুলি ঘটে থাকে। তো সেই জন্য আগে কৃষকের স্বার্থ কিন্তু আমাদের দেখতে হবে। কৃষকের স্বার্থ দেখার অর্থটাই হলো আমার প্রোডাকশনটা নিশ্চিত করা, আমার মজুতটা নিশ্চিত করা, আমার সাপ্লাইটা নিশ্চিত করা। তো এই কাজটা সরকারকে আসলে কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেটার জন্য ব্যবস্থা করা, এবং ওইটা বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম যে আসলে আমাদের যে সময়টাতে মজুদ থাকবে, যথেষ্ট উৎপাদন থাকবে, সেই সময়টা আমদানি নিরুৎসাহিত করা। অন্যান্য সময় গিয়ে আমদানি করতে পারবে। আর যদি এই সময়টাতে আমদানি করতে হয় তাহলে তাদেরকে ট্যাক্স বেশি দিয়ে আমদানি করা। তাহলে আমরা অনেক সময় এমন দেখি যে যখন দেশের উৎপাদনটা কম হয় তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, বাইরে থেকে পেঁয়াজ খোঁজা, যেমন ভারত অনেক সময় এমন হয়েছে যে আমাদেরকে পেঁয়াজ দেবে না বা পেঁয়াজ করবে না, তখন একটা সংকট তৈরি হয়ে যায়। এবং আমার এখনো মনে পড়ছে যে আমরা 350 টাকা কেজি পেঁয়াজও খেয়েছি। তো যখন এই কৃষক একটা উৎসাহ নিয়ে উৎপাদন করছে এবং নিজের যে ঋণের টাকা করে হোক বা যেভাবেই হোক সে উৎপাদনটা চালিয়ে যাচ্ছে, তখন সে উৎপাদনের পর্যাপ্ত মূল্য যদি সে না পায় বা তার শ্রমের মূল্য যদি সে না পায়, পরবর্তীতে তো সে উৎপাদনের দিকে আগ্রহটা হারিয়ে ফেলবে। তখন কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি আমরা? না, তখন তো অবশ্যই কৃষক যদি আমার লোকাল যে প্রোডাকশন, যে উৎপাদনটা করতে না পারে, তাহলে কিন্তু তো আমি অবশ্যই আমার মজুদের সংকটে পড়ে যাব। আর মজুদের সংকট পড়লে আমার যে সার্বিক যে পেঁয়াজ নিয়ে যে খাদ্য নিরাপত্তা, এটা কিন্তু হুমকির মুখে পড়বে। তো সেই জন্য কৃষকের স্বার্থটা দেখা উচিত। কৃষককে যেন আমরা যেটা বারবার বলছিলাম, সেটা হলো যে প্রকৃত কৃষক যারা, তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া যায় কি না, এবং তাদের মজুত করে রাখার জন্য যে হিমাগার, এগুলো কিন্তু থাকে না। আর একটা পেঁয়াজের বেলায় যেটা আমরা দেখছি, এখানে মধ্যস্বত্বভোগীদের কারসাজিগুলো অনেক বেশি। এখানে ধরেন আমরা দেখি যে কমিশন এজেন্ট, আড়তদার, এই সংখ্যাগুলি অনেক বেশি। তারা আসলে মূলত তারা দাদন দিয়ে পেঁয়াজগুলো আগে কিনে নিয়ে কৃষক যে উৎপাদন করতে, সে কম দামে তার থেকে কিনে নিচ্ছেন। কিন্তু মধ্যখানে যারা এই যে আড়তদার বললাম, কমিশন এজেন্ট বললাম, এরা কিন্তু পুরো জিনিসটা নিয়ে নিচ্ছে। তো এইগুলোর হাতে যেন কৃষককে পড়তে না হয়, তো সেই জায়গাতে সরকার এগিয়ে আসতে পারে। সরকার ধরেন এখন অনেক জায়গায় আমরা দেখবেন যে এখন এই যে জ্বালানি তেলের জন্য ফুয়েল কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড, এরকম তো আছে। আমাদের যেই এলাকাগুলিতে পেঁয়াজ উৎপাদন হয়, সেই জায়গায় যারা কৃষক আছে, প্রকৃত কৃষক, এদের তালিকাভুক্ত করে প্রয়োজনে আলাদা কৃষক কার্ড তাদের জন্য দিতে পারে। এবং তাদের জন্য এই যে তাদের ঋণের সুবিধা, তার মজুত করার জন্য হিমাগারের সুবিধা, এগুলো যদি হয়। আরেকটা জিনিস হলো যে এই যে আমরা কমিশনের জন্য কথা বলতেছি,
এগুলোর ফাঁক ফুকর থেকে যেন কৃষকরা বের হয়ে আসতে পারে, তাদের কাছে যেন অ্যাডভান্স টাকা দিয়ে বিক্রি করতে না হয়, সেই ব্যবস্থাটি রাখার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা লোকাল লেভেলের যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যারা আছে তারা এগিয়ে আসতে পারে। তাহলে হবে কি, ওই পার্টিকুলার ওই জায়গাগুলিতে যদি সরকারের উদ্যোগে এই কাজগুলি নিয়ে এগিয়ে আসে, তাহলে ওই এলাকার কৃষক উপকৃত হবে, আর আমাদের যে উৎপাদন সেটাও কিন্তু হবে। আপনি ধরেন কিছুদিন আগে আমরা দেখছি যে সারা বছর যেন পেঁয়াজ উৎপাদন করা যায়, এরকম কিছু ভ্যারাইটিও কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন। এগুলোর প্রচলন করা যেতে পারে। তো সরকার যদি প্রকৃত কৃষকের পাশে থাকে, তাহলে কিন্তু মধ্যস্বত্বভোগীর কারসাজিটা বন্ধ হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা ভোক্তা, আমাদেরকেও যে এইরকম বেশি দামে দিয়ে কিনতে হয়, সেই অবস্থা থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এই বিষয়ে আমরা আরও আলোচনা করব, তবে তার আগে আমরা একটু সরাসরি মাঠ পর্যায়ে কৃষকের পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন আরিফুজ্জামান হিমন ফরিদপুর থেকে। হিমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা গতকাল থেকে আপনার সঙ্গে আমি যোগাযোগ করছিলাম এবং বিভিন্ন তথ্য আপনি পাঠাচ্ছিলেন, কৃষকদের সমস্যার কথা জানাচ্ছিলেন। এখন একটু আমাদেরকে জানাবেন যে পরিস্থিতি আসলে ঠিক কতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে, কৃষকরা কি বলছেন, একটু জানাবেন আমাদের। যখন আগে একটা প্রতিবেদন দেখছিলাম আমরা, গত কয়েক বছরের থেকে এবারের কিন্তু পেঁয়াজের উৎপাদনটা আসলে বেড়েছে। যদি বলা যায় যে এইখানে সরকারিভাবে কিন্তু 6,93,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু এখানে উৎপাদিত পেঁয়াজের পরিমাণ হচ্ছে প্রায় 8 লক্ষ মেট্রিক টন। তার মানে সহজে বলা যায় যে এবারের উৎপাদনটা বেড়েছে, কিন্তু সব থেকে বড় যে শঙ্কার ব্যাপারটা, যে এই মুহূর্তে আসলে পেঁয়াজের যেই সংরক্ষণ নিয়ে কিন্তু কৃষকরা একটা দুশ্চিন্তার মধ্যে আছেন, যার কারণে কিছু কিছু কৃষক এখনই কিন্তু তাদের পেঁয়াজ বাজারে ছেড়ে দিচ্ছেন। যার কারণে এখন কিন্তু পেঁয়াজের যে দাম, আজকেও আমি যেই বাজারটাতে আছি এটি নগরকান্দার পেঁয়াজ বাজার, এখানে আজকেও সকালে বাজার মিলেছিল, এখানে সর্বোচ্চ সব থেকে যে ভালো পেঁয়াজটা বিক্রি হয়েছে সেটির মূল্য নির্ধারণ করা হয়েছিল 1250 টাকা। তার মানে যদি বলা যায় যে আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে 1 মণ পেঁয়াজ উৎপাদনে কিন্তু প্রায় 1200 থেকে 1300 টাকার মধ্যে কৃষকের খরচ হলেও সেখানে কিন্তু এখন কৃষক কিন্তু একেবারেই লসে আছে বলে বোঝা যাচ্ছে আর কি। তানভীর, আমরা কিন্তু এই ব্যাপারে নিয়ে কৃষি অফিসের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু যেহেতু গত 24-25 অর্থ বছরে এয়ারফ্লো মেশিন নামে একটি মেশিন রয়েছে, যেটি আসলে মূলত পেঁয়াজ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, সেই মেশিনটি গত 24-25 অর্থ বছরে আসলেও কিন্তু সেটি কৃষক পর্যায়ে তেমন কোনো প্রভাব কিন্তু আসলে ফেলতে পারে। হিমন, আপনি যে মেশিনটার কথা বলছিলেন, যে এয়ারফ্লো মেশিনটা, সেটা আসলে পর্যাপ্ত কিনা, এবং এই যে পেঁয়াজের দাম পাচ্ছে না কৃষক, ফরিদপুর একটা বলা যায় পেঁয়াজ উৎপাদনে বৃহত্তম একটা জেলা, তো সেখানকার প্রশাসন, স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা কৃষকদেরকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য? 1,80,000 পেঁয়াজ চাষির ভিতরে কিন্তু এখন পর্যন্ত প্রায় 2100 এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। তার মানে আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে এখন পর্যন্ত বড় ধরনের একটি গ্যাপ কিন্তু এয়ারফ্লো মেশিনে আছে। এ ব্যাপারে আমরা কৃষি অফিস বা কৃষি কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যাপারটা, যেহেতু এই এয়ারফ্লো মেশিনের যেই প্রণোদনার ব্যাপার, এটি যেহেতু প্রক্রিয়াধীন আছে, তারা চিন্তা করছে যে এবছর না হলেও আগামী বছর কৃষকরা আসলে তাদের যেই এয়ারফ্লো মেশিনের যে সুবিধাটা, সেই সুবিধাটা আসলে তারা কিছুটা হলেও লাভ করতে সক্ষম হবেন। তবে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, 1,80,000 কৃষকদের মধ্যে প্রায় 2100 কৃষক যারা আসলে সরাসরি এয়ারফ্লো মেশিনের সুবিধা আসলে পাচ্ছেন। এই ছিল তামজিদ। ধন্যবাদ আরিফ। আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যেটা সরজমিনে জানাচ্ছিলেন যে আসলে যে পরিমাণে এয়ারফ্লো মেশিন প্রয়োজন, যদি একটা জেলা ওইখানকার যদি একটা স্যাম্পল হিসেবে ধরি, তিনি জানাচ্ছিলেন যে প্রায় 2 লাখের মতো কৃষক রয়েছে, পেঁয়াজ চাষি রয়েছে, তার বিপরীতে মাত্র 2100 এয়ারফ্লো মেশিন। আসলে এই অপর্যাপ্ততা আসলে কেন? সরকারের পক্ষ থেকে কি এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যেত না? না, এটা হচ্ছে যে যেমন ধরেন, মানে সরকারের পরিকল্পনার তো কিছুটা ঘাটতি আছে, এবং এই পার্টিকুলারলি আসলে ধরেন ফরিদপুর বা এই যে বেল্টে আমাদের পেঁয়াজগুলি হয়,
এখানে তো লোকাল প্রশাসনের এটার প্রতি এক্সট্রা নজর দেওয়া দরকার। যেমন এখানে এয়ার ফ্লো মেশিনের যে সংকট, তো এটা যেহেতু দেখতেছি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই মানে পেঁয়াজ উৎপাদনে, এয়ার ফ্লো মেশিনটা অবশ্যই বিশেষ গুরুত্ব দিয়ে অতি দ্রুত ব্যবস্থা করা দরকার ছিল। তাহলে হতো কি আমাদের কৃষকরা এই মানে পেঁয়াজ সংরক্ষণের সুবিধাটি পেত। তো তাহলে কিন্তু তাকে দ্রুত পেঁয়াজ বিক্রি করতে হতো না, এগুলো পৌঁছে যেত না, নষ্ট হয়ে যেত না। তো এইখানে লোকাল প্রশাসন যদি সেভাবে যেহেতু গুরুত্ব দেয় না, সেই কারণে এগুলো হয় নাই। তো যেমন ধরেন আমরা এই ক্ষেত্রে আমি এটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আজকে ধরেন সংরক্ষণেরও মানে প্রবলেমগুলি হচ্ছে। তো আমাদের ধরেন টিসিবির মাধ্যমে পেঁয়াজ দেওয়া হয়, সরকারিভাবে অনেক জায়গাতে পেঁয়াজগুলো করা হয়। তো সরকার তো ইচ্ছা করলে এই পেঁয়াজগুলি এখান থেকে নিয়েই তো অন্যান্য জায়গায় এগুলো ডিস্ট্রিবিউট করতে পারে। তার সরকারের যে মেকানিজম আছে সেই জায়গাগুলির মধ্যে যদি একটা যোগসূত্র স্থাপন করতে পারে, কোঅর্ডিনেশন করতে পারে, তাহলে হতে পারে যেমন টিসিবির কার্ডের মাধ্যমে যে পেঁয়াজ দেওয়া হয় সেখানে এই পেঁয়াজগুলি যেতে পারে। তো তারাও তো পেঁয়াজ বাইরে থেকে কিনে এগুলো দিবে। তো সেই বিষয়গুলি যদি ধরেন সরকারের মেকানিজম থেকে যদি এগুলো চিন্তা করা না হয়, তাহলে তো সমস্যা যে তিমিরে থাকবে সেখানে থেকে যাবে। যেমন এয়ার ফ্লো মেশিন তো আমার 2 লাখ দরকার, সেখানে 2100 দিয়ে তো এটা কিছুই হবে না। এখানে তো যদি আমি 1 লাখও সংগ্রহ করতে পারতাম, তাহলে কিন্তু আমার কৃষককে একটা পর্যায়ে তাদেরকে একটা সেফটির মধ্যে নিয়ে আসা যেত। তো সেই কাজগুলি হয় নাই। আমরা মনে করি যে এখানে প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়া উচিত। যেই এলাকায় যেটার বৈশিষ্ট্য বেশি, যেমন ফরিদপুর, কুষ্টিয়া, এই বেল্ট যেখানে আমাদের পেঁয়াজ বেশি উৎপাদন হয়, পাবনা, সেই জায়গাগুলির প্রশাসনকে পেঁয়াজ উৎপাদনের বিষয়টা অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। কারণ হলো যে পেঁয়াজ নিয়ে প্রতি বছর আমরা ক্রাইসিসে পড়তেছি, ইভেন টাকা থাকলেও আমি বাইরে থেকে আমদানি করতে পারতেছি না। তো এইরকম প্রবলেমের বেলায় যদি এই চাষিদেরকে আমাদেরকে আরও বেশি প্রণোদনা দিয়ে, আরও বেশি উৎসাহ দিয়ে তাদেরকে উৎপাদনে এগিয়ে নিয়ে আসা দরকার। সেই জায়গায় তারা যদি প্রবলেমগুলি যে তিমিরে থাকে সেই তিমিরে থেকে যায়, তাহলে তো এটা মানে সে উৎসাহিত বরং সে আরও নিরুৎসাহিত হবে। আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যখন বলছিলেন যে স্থানীয় প্রশাসন বলছে যে পরবর্তী বছরে তারা এটার প্রিপারেশন নেবে বা একটা প্রস্তুতি নেবে, তো একটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা টার্ম রয়েছে যে আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ, নর্থ ইস্ট বিশ্বকাপ। আসলে কি এই ঘটনাটা প্রশাসনের ক্ষেত্রেও ঘটছে কিনা, যে সবসময় পরবর্তী বছরের টার্গেট? না, এখানে আসলে লোকাল প্রশাসন তো অবশ্যই তাদের নেগলিজেন্সি থাকতে পারে। ঠিক একই সাথে আমি বলবো যে এখানে কৃষি মন্ত্রণালয়েরও কিন্তু কিছুটা নির্লিপ্ততা আছে। কারণ হলো যে কৃষি মন্ত্রণালয় তো আমাদের এই কৃষি উৎপাদনের সাথে যুক্ত। সরকারেরও আসলে বিষয়ের বিবেচনায় দেখা উচিত এই পেঁয়াজ চাষি যারা আছেন তাদেরকে কীভাবে সেফটি দেওয়া যায়, তাদেরকে কিভাবে এই উৎপাদনের সাথে যুক্ত রাখা যায়। তো এই বিষয়গুলো তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই জায়গাগুলোতে মানে বিশেষ গুরুত্ব দিয়ে, নজর দিয়ে দ্রুত ব্যবস্থা করা দরকার। কেন 2 লাখ পেঁয়াজ চাষির মধ্যে মাত্র 2100 পেল? তো কেন মানে 2 লাখের জায়গায় 1 লাখ হলো না কেন? তো সেই বিষয়গুলো যদি চিন্তা করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সরকার ইচ্ছা করলে নীতি নির্ধারণ পর্যায় থেকে যদি এগুলো চিন্তা করে তাহলে এগুলো করা যাবে। আর যেটা আমি বলছিলাম যদি টিসিবির সাথে যে মানে সংরক্ষণের অসুবিধা হচ্ছে, এগুলো আমরা দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারি। আমাদের যখন পেঁয়াজ সংকট হয় তখন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ এনে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরিয়ে দিচ্ছি। ইভেন যারা আমাদের পেঁয়াজ ব্যবসায়ী আছে তারাও কিন্তু বাইরে থেকে এনে মানে দেশের সর্বত্র এগুলো বিক্রি করতেছে। তাহলে আমাদের দেশীয় পেঁয়াজগুলোকে যদি আমরা দেশের সব জায়গায় নিয়ে যেতাম তাহলে তো এই চাষিরা কিন্তু উপকৃত হতো। তো এই জন্য এখানে আসলে ব্যবসায়ীদেরও একটা এগিয়ে আসা উচিত, আবার একই সাথে সরকারি যে প্রশাসন আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। এই তো আমরা কৃষকের দিকটা দেখছিলাম যে তারা দাম পাচ্ছে না বা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার যদি আসি, পেঁয়াজের দাম যদি কৃষক না পায় তাহলে ভোক্তার হাতেও তো সেটা একদম কম দামে আসার কথা ছিল। তবে কেন ভোক্তার হাতে সে পেঁয়াজ দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাচ্ছে? এটা কি পাইকারি বা খুচরা ব্যবসায়ীদের কি সম্মিলিত বা ঐক্যবদ্ধভাবে কি এই ধরনের কোনো কাজ করছে কিনা? না, এটা হচ্ছে কি আমি যেটা একটুখানি আগে বলছি আপনাকে, সেখানে হলো যে কমিশন এজেন্ট, আড়তদার, মানে এরকম একটি চক্র মধ্যখানে আছে যাদেরকে আমরা মধ্যস্বত্বভোগী বলি। এরা কৃষকরা উৎপাদন করে, এরা কিন্তু এই মধ্যস্বত্বভোগীরাই পুরো লাভটা তারা নিয়ে নিচ্ছে। তাদের থেকে আবার এই পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী তারা এগুলো নিয়ে যাচ্ছে। তো এখন ধরেন যখনই হাত বদল হচ্ছে তখনই কিন্তু টাকার পরিমাণ বাড়তেছে, লাভের পরিমাণ বাড়তেছে। তো এই যত হাত বদল হবে তত লাভের পরিমাণ বাড়বে, এবং লাভের পরিমাণ যত মানে বেশি মানে হবে তখন কিন্তু ভোক্তার ঘাড়ে গিয়ে কিন্তু ওই লাভের অংশটা কিন্তু ভোক্তাকে ব্যয় করতে হবে। তো আমাদের যে ভোক্তারা একদিকে পেঁয়াজ চাষি যারা আছে তারা কম দামে বিক্রি করতেছে,
আবার আমরা যারা ভোক্তা আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। এটার মূল কারণটাই হলো এখানে মধ্যস্বত্বভোগীদের কারসাজি। এখানে শুধুমাত্র পেঁয়াজের ব্যবসায়ী না, ওই যে আমি বললাম আড়তদার, কমিশন এজেন্ট, এরা হলো মানে প্রাইমারি স্টেক হোল্ডার, যারা মজুত করে রাখে, বেশি মুনাফা আদায় করছে তারা আবার পাইকারি ব্যবসায়ীদেরকে দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে ওখান থেকে লোকজন নিয়ে যাচ্ছে মানে পাইকারি ব্যবসায়ী থেকে আবার ধরেন ছোট ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। আমি ছোট করে একটা শেষ প্রশ্ন করতে চাই এবং সেটাও ছোট করে অ্যান্সার দেবেন। সেটা হচ্ছে যে যখন অন্তর্বর্তী সরকারের সময় বলা হতো যে নির্বাচিত সরকার থাকলে বাজার সিন্ডিকেট ভাঙাটা সহজ হতো, এখন তো নির্বাচিত সরকার, তাহলে কেন এই সিন্ডিকেটটা ভাঙা সম্ভব হচ্ছে না? এটা আমি বিভিন্ন সময় বলেছি, সেটা হচ্ছে যে আসলে সরকার এরকম সিন্ডিকেট ভাঙতে চায় কিনা। সরকারের পক্ষ থেকে যদি ভাঙতে চায় তাহলে কিন্তু সম্ভব। নির্বাচিত সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, তাদের সদিচ্ছাটাই বড়। এখন কেউ যদি অপরাধ দমন করতে চায় তাহলে কিন্তু দমন করা যাবে। তো এখানে যদি মানে এইখানে সরকার সিন্ডিকেটটা প্রবলেম মনে করে কিনা, যদি প্রবলেম মনে করে তাহলে কিন্তু এটা নিয়ে রেমেডি দিবে, ব্যবস্থা নেবে। এখন আমরা দেখছি যে এটাকে সরকার অনেক সময় মানে উড়িয়ে দেন যে এই সিন্ডিকেট নাই। তো নাই বললে তো প্রবলেম, যখন নাই বললেন তাহলে তো সমাধানের প্রশ্নই আসে না। তো এখন আগে সরকারকে চিন্তা করতে হবে যে এটা প্রবলেম কিনা। একদিকে কৃষক কম মানে তার ন্যায্য মূল্য পাচ্ছে না, আর আমরা যারা ভোক্তা এন্ড ইউজার তাদেরকে অধিক মূল্যে নিতে হচ্ছে। এখানে একটা কিছু লোকের কারসাজি আছে, এটা আমরা বারবার বলছি, বিভিন্ন মিডিয়াতেও বলা হচ্ছে, সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমেও আসছে। তাহলে কেন তারা সরকার বিষয়টা আমলে নিচ্ছে না? তো তার মানেটা হলো যে সরকারের উদাসীনতা আছে এই বিষয়ে। তো সরকার যদি এই জায়গাতে চিন্তা করে তাহলে এটা প্রবলেমটা মানে সলভ করার জন্য এগিয়ে আসবে। তো এই জন্য আমি বারবার বলছি যে সরকার আসলে এটাকে প্রবলেম হিসেবে ট্রিট করে কিনা, যদি ট্রিট করে থাকে তখন কিন্তু এটার রেমেডির জন্য সরকার চিন্তা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।